হরে কৃষ্ণা মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। লাস্ট আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পডকাস্টে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি, এবং দেখব কর্কট রাশির ডিসেম্বর 2024 অবধি কেমন যাবে, কর্কট রাশির শুভ গ্রহ কোনগুলো, অশুভ গ্রহ কোনগুলো, আর রেমিডিয়াল পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করব। কর্কট রাশিকে বলা হয় রাশিচক্রের চতুর্থ রাশি এবং পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদ পুষ্যা ও অশ্লেষা নক্ষত্র দ্বারা এই রাশিটি গঠিত। রাশিচক্রে যে তিনটি জলরাশি আছে তার মধ্যে কর্কটই হচ্ছে প্রথম জলরাশি, আর অন্য যে দুটি জলরাশি হলো সেটি হলো বৃশ্চিক ও মীন। কর্কটকে স্ত্রী সঙ্গক ফলবান রাশিও বলা হয়, মুখ রাশিও বলা হয়। ফর এক্সাম্পল, কেতুর মতো যদি কোনো পাপ গ্রহ কর্কট রাশিতে দ্বিতীয় ভাবস্থ হয় বা দ্বিতীয় ভাবগত হয়, তখন সেই জাতক বা জাতিকার মধ্যে স্পিচ রিলেটেড কোনো ডিসঅর্ডার কিন্তু লক্ষ্য করা যায় বা তার বাকশক্তির বিঘ্ন হয়। এমনকি সেই জাতক বা জাতিকা বোবাও হতে পারে। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। বৃহস্পতি এখানে তুঙ্গ হয়, মানে এক্সল্টেশনে থাকে। 5 ডিগ্রিতে বৃহস্পতি গ্রহ সুতুঙ্গী হয়, আর মঙ্গল গ্রহ এই রাশিতে নিচস্থ হয়। কর্কট রাশি রবির মিত্রক্ষেত্র, বুধ, শুক্র ও শনির ক্ষেত্রে এটি কিন্তু শত্রুক্ষেত্র। তো বর্তমান প্ল্যানেটারি ট্রানজিট যদি জাজ করতে হয় তো দেখা যাবে কর্কট রাশির রেসপেক্টে 8 হাউস বা অষ্টম ভাবে এখন শনি বসে আছে। তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এখন শনির ঢাইয়া চলছে, এবং এই ঢাইয়া মার্চ 2025 অবধি যাবে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু অনেক কাজ ডিলে হয়ে যাচ্ছে বা কাজে অনেক বিঘ্ন ঘটছে। এবং কর্কট রাশির দ্বিতীয় ভাবের ওপর যেহেতু শনির একটা দৃষ্টি রয়েছে, কর্কট রাশির জাতক বা জাতিকাদের হ্যান্ড বা শোল্ডার রিলেটেড কোনো ইনজুরি থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। চতুর্থ ভাবের ওপরে যেহেতু বুধের দৃষ্টি রয়েছে, তাই কর্কট রাশির ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে চেঞ্জ অফ প্লেস হতে পারে। মনে করুন আপনার যেটা নেটিভ প্লেস আছে সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হতে পারে। এবং চতুর্থ ভাব থেকে আমরা জাজ করি ভেহিকেল, যেহেতু চতুর্থ ভাবের ওপরে বুধের দৃষ্টি রয়েছে, তাই কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু নতুন গাড়ি হতে পারে। কিন্তু কর্কট রাশিকে যে ব্যাপারটা থেকে সব থেকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে নবম ভাব। নবম ভাবে যেহেতু মঙ্গল আর রাহুর অবস্থান রয়েছে, তো কর্কট রাশির জাতক বা জাতিকার পেটার্নাল প্লেস বা পিতৃস্থানে কিন্তু এই মুহূর্তে অ্যাফ্লিকশন রয়েছে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু বাবার হেলথ রিলেটেড কোনো ব্যাপারে কিন্তু প্রচণ্ডভাবে সতর্ক থাকতে হবে। দশম ভাবে তো বুধ রয়েছে, এবং দশম ভাবের ওপরে একটা শনির দৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু চেঞ্জ অফ প্রফেশন হতে পারে। আর কর্কট রাশি যেটা সব থেকে ভালো ব্যাপার হলো সেটা হচ্ছে একাদশ ভাবে বৃহস্পতি, রবি ও শুক্রের অবস্থান। একাদশ ভাব থেকে বলা হয় জাতক বা জাতিকার মনোবাঞ্ছা পূরণ বা ফুলফিলমেন্ট অফ গেইনস বা ডিজায়ার্স, বা একাদশ ভাব থেকে আয় ভাবটাকে জাজ করা হয়। তাই যেহেতু একাদশ ভাবে এই তিনটে গ্রহ এই মুহূর্তে রয়েছে, তাই কর্কট রাশির জাতক বা জাতিকার কিন্তু যে কোনো মনোবাঞ্ছা পূরণ হবে। তাদের আয় ভাগ্য কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো বলা যায়। এবং কর্কট রাশির জাতক বা জাতিকার যাদের এখনও বিবাহ হয়নি তাদের কিন্তু এই বছরে বিবাহের প্রবল থেকে প্রবলতম যোগ কিন্তু পর্যবেক্ষণ করা যাচ্ছে। কর্কট রাশির রেমিডিয়াল পোর্শনটা নিয়ে এবার একটু আলোচনা করি। কর্কট রাশির জাতক বা জাতিকারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা তর্জনীতে একটি পিত পোগরাজ ধারণ করতে পারেন 5 থেকে 6 রতি,
সিলোনিস পোগরাজ হলেই ভালো হয় এবং সেটি সোনা দিয়ে তর্জনীতে ধারণ করুন, তাতে দেখবেন আপনাদের কিন্তু মনোবাঞ্ছার পূরণ হবে। এবং কর্কট রাশির জাতক বা জাতিকারা একখানা গোল্ডেন পার্ল, বার্মিজ গোল্ডেন পার্ল অ্যাজ এ পেন্ডেন্ট কিন্তু পড়তে পারেন, তাতেও কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট কাজ পাবেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা রোজ একবার করে হলেও শ্রীসূক্তম পাঠ করতে পারেন এবং দেবাদিদেবের একটি গায়ত্রী মন্ত্র আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই গায়ত্রী মন্ত্রটি রোজ 108 বার করে করুন, তাতে কিন্তু যত প্ল্যানেটারি অ্যাফ্লিকশন রয়েছে বা প্ল্যানেটসের যত নেগেটিভ এফেক্ট আছে সমস্ত কিছু কিন্তু নালিফাই হয়ে যাবে। মন্ত্রটি হলো ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং মন্ত্রটি আমি আবার রিপিট করছি, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। পরের এপিসোড আমার সিংহ রাশি নিয়ে থাকছে, দেখতে থাকুন আমার চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।